আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। হযরত আদম আলাইহিস সালাম হলেন আমাদের আদি পিতা। তিনি এই দুনিয়ায় আগমনের আগে এই দুনিয়ায় কি ছিল তা জানার জন্য অনেকেরই আগ্রহ আছে। আজ আমি কোরআন ও হাদিসের আলোকে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা হুদের ৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, তিনি আসমান ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন। তার আরশ ছিল পানির উপরে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহ আবু রাজিন দাখিলের সূত্রে বর্ণনা করেন, তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান ও জমিন সৃষ্টির আগে আমাদের পরওয়ারদিগার কোথায় ছিলেন? তিনি বলেন, আমাতে ছিলেন, অর্থাৎ তখন আল্লাহ ছাড়া কিছুই ছিল না। তার উপর শূন্য ও তার নিচে শূন্য, এক কথা তখন কিছুই ছিল না। তিনি পানির উপর তার আরশ পয়দা করলেন। মূলত এটাই ছিল মখলুকের প্রথম অবস্থা। ইমাম আহমদ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ এবং আরও অনেক মুহাদ্দিস কেরামগণ এ বিষয়ে একমত হয়েছেন। পাতা বিনতে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, বিনা সন্দেহে আল্লাহ তাআলা সবচেয়ে প্রথম কলমকে সৃষ্টি করেছেন, অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ পাক কলমকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা কলমকে হুকুম দিলেন, লিখো। আর কলম তখন নিজে থেকে চালু হয়ে গেল, লেখা শুরু করলো এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে দিল। প্রথম কলম প্রশ্ন করেছিল, হে আমার রব, আমি কি লিখব? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখো। এসব ছিল আল্লাহ তাআলার ইলম, যা কিছু আল্লাহর হুকুমে কলম লাউহে মাহফুজে লিখে দিয়েছে। আর এই হাদিস দ্বারা বোঝা যায় সর্বপ্রথম সৃষ্টি হলো কলম। জমহুর উলামা কেরামের অভিমতে সর্বপ্রথম সৃষ্টি হলো আরশ। তাদের দলিল হলো, ইমাম মুসলিম বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর আগে তাকদীরে লিপিবদ্ধ করেন। তখন তার আরশ ছিল পানির উপর। এ হাদিস দ্বারা বোঝা যায় প্রথমত পানি, তারপর আরশ, এরপর কলমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপর তাকদীর লিপিবদ্ধ হলো, এরপর আসমান ও জমিন সৃষ্টি করা হলো। আর যে হাদিস দ্বারা সর্বপ্রথম কলম সৃষ্টির কথা প্রমাণিত হয় তার অর্থ হলো কলম এ জগতের মধ্যে প্রথম। এ ব্যাপারে বুখারী শরীফে একখানা হাদিস রয়েছে। হযরত ইবনে হুসাইন রাদিয়াল্লাহু বলেন, ইয়ামিনের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমরা সৃষ্টি জগৎ সম্পর্কে জানতে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথম আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না এবং তার আরশ ছিল পানির উপর। এরপর লাউহে মাহফুজে সব কিছু লিখে দিলেন। এরপর আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি করেন। ইবনে জারের বিন ইসরাত থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন তা হলো আলো অন্ধকার। কেউ কেউ বলেন আল্লাহ তাআলা কলমের পর কুরসিকে সৃষ্টি করেছেন, কুরসির পর মহাশূন্য ও আধার, তারপর পানি। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ কিতাব সিররুল আসরার কিতাবে কুরসি নকল করেন তিনি, যাতে বলা হয়েছে, আল্লাহ বলেন, আমি সর্বপ্রথম নূর দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ সৃষ্টি করেছি। মিশকাত কিতাবে মোল্লা আলী কারি একটি হাদিস উল্লেখ করেছেন। বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে ৬ দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তা রবিবার থেকে শুরু হয় শুক্রবার পর্যন্ত। শনিবার জগৎ সৃষ্টির কাজ করা হয় নাই। এই ৬ দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা সূরা হামিম সিজদার ৯ম ১০ম আয়াতে রয়েছে। রবি ও সোমবার এই ২ দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। মঙ্গল ও বুধবার ভূমণ্ডলের সাজ সরঞ্জাম, পাহাড়, নদী, বৃক্ষ, যাবতীয় প্রকৃতির উপাদানগুলো সৃষ্টিজীবের পানাহারের বস্তু হিসাবে সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ৭ আকাশ সৃষ্টি করা হয়েছে। এক রেওয়ায়েতে আছে, আল্লাহ তাআলা শনিবারে মাটি সৃষ্টি করেন, রবিবার জমিনে পাহাড়, সোমবার গাছপালা, মঙ্গলবার বিপদ আপদ, রোগ বালা মুসিবত সৃষ্টি করেন, বুধবার নূর,
বৃহস্পতিবার জমিনে জীবজন্তুদের ছেড়ে দিলেন, আর শুক্রবার আসর থেকে মাগরিবের আগে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন। এর থেকে বোঝা যায় সৃষ্টির মধ্যে শেষ সৃষ্টি হলো আদম আলাইহিসসালাম। মানবজাতি সৃষ্টির আগে ফেরেশতা ও জিন সৃষ্টি হয়েছিল। আকলদার সৃষ্টির মধ্যে প্রথম নম্বর হলো ফেরেশতা, দ্বিতীয় নম্বর হলো জিন এবং তৃতীয় বা শেষ হলো মানুষ জাতি। এ ব্যাপারে সূরা হিজর এর 26 ও 27 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি মানবকে পচা কাদা থেকে তৈরি ও বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং জিনকে এর আগে লুহ এর আগুন দ্বারা সৃষ্টি করেছি। মূলত আদম আলাইহিসসালামের 2000 বছর আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন। তারা এই দুনিয়ায় বসবাস করত, কিন্তু বিভিন্ন ফিতনা ফাসাদের ফলে তাদের প্রতি আল্লাহর ফেরেশতাদের এক বিশাল বাহিনী প্রেরণ করেন। ফেরেশতারা তখন জিনদের জবরদস্ত মারপিট করেন, আর এতে জিনজাতি বন জঙ্গল ও সমুদ্রে আশ্রয় গ্রহণ করে। পৃথিবীর ও জমিনের সকল জনপদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। আর এই ঘটনা হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির আগে সংঘটিত হয়। হযরত আদম আলাইহিসসালাম সৃষ্টির আগে সংঘটিত বর্ণনা এ পর্যন্তই পাওয়া যায়। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইবলিসের পারিবারিক ইতিহাস, কোন বংশে ইবলিসের জন্ম, কোন ঘটনাকে কেন্দ্র করে মূলত সে ফেরেশতাদের সাথে ইবাদত করার সুযোগ পায়। বিস্তারিত জানতে আলোর পথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।